এটার নাম হলো সূরা সাদ। কি নাম? সাদ। প্রথম অক্ষরটা দিয়ে আল্লাহ এটার নাম ঠিক করলেন। কোরআনের ভিতরে দুইটা সূরার নাম সূরার ভিতরে পাওয়া যায় না, আর সবগুলো সূরার নাম সূরার একটা অক্ষর থেকে আল্লাহ দান করেছেন। শুধু সূরা ফাতিহা আর সূরা ফাতিহা আর সূরা ইখলাস, এই দুইটার নাম সূরার ভিতরে নাই। যেমন ইখলাস কোনো শব্দ কুল আল্লাহর ভিতরে নাই, ঠিক না ঠিক? ফাতিহা নামে কোনো শব্দ সূরা ফাতিহাতে নাই। এই দুইটার নাম আল্লাহ আলাদাভাবে দিয়েছেন। আর বাকি 112টা সূরার নাম সূরার ভিতর থেকে একটা শব্দ দিয়ে আল্লাহ ফিক্স করে দিয়েছেন। যেমন শেষ সূরাটার নাম হলো সূরা নাস। কি নাম? নাস। এটা শুরু হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, আবার শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরুও নাস, শেষও নাস। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার নাম আল্লাহ ঠিক করে দিয়েছেন, রাসূল ঠিক করেন নাই। রাসূলকে আল্লাহ বলছেন সূরা হাক্কার 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল কাবিল, আপনি যদি নিজের মন থেকে কোনো জিনিস ঠিক করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরে গলা আমি কেটে ফেলে দিতাম। সব কিছু তিনি করেছেন কার হুকুমে? সূরা নজমের 3 এবং 4 আল্লাহ বলছেন, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. নিজের মন থেকে তিনি কখনো কথা বলতেন না। যখনই ওহী হতো কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। এই সূরাটা শুরু হয়েছে সূরা সাদ দিয়ে। সাদ পড়েন, সাদ পড়েন, সাদ সাদ সাদ। এখন আপনাদের আমল নামায় 10টা করে 30টা নেকি উঠে গেছে। এই 30টা গুনাহ মাফ হয়েছে, 30টা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কোরআন শরীফ পড়লেই হার্ট ভালো হয়। আজকের মেডিকেল সায়েন্স আরো বেশি প্রমাণ করেছে। কারণ সূরা রাদের 28 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তর ঠান্ডা হয় কার জিকিরে? আল্লাহর জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহর জিকির করে তাদের অন্তরকে প্রশান্ত করে দেন কে? সেই আল্লাহ বলছেন সাদ আল কোরআনু যিকির, কোরআনকে আমি জিকির দিয়ে ভরপুর করে দিয়েছি। কোরআনের প্রত্যেকটি শব্দ জিকির, প্রত্যেকটি অক্ষর জিকির। কোরআনের বাহিরে কোনো জিকির যদি কেউ করে তার দুনিয়াও শেষ, আখিরাতও কোরআনে থাকতে হবে জিকির। আমরা বললাম জিকির কাকে বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, শুনো জিকির কাকে বলে। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনারা বলেন তো, বাংলাদেশে খালেদা জিয়া যতটা সম্মান পেয়েছেন আর কোন নারী কি এটা পেয়েছেন? কেন পান নাই বলেন? আর উনি কেন পেয়েছেন? আমি একটা জিনিস দেখেছি ওনার জীবনে। আমি এরকম পাশাপাশি আমি তারেক এখানে ম্যাডাম বসে কথা বলেছি। একটা জিনিস দেখেছি, তিনার জীবনে কোনো দিন কোনো আলেমকে তিনি কষ্ট দেননি। কোন মাদ্রাসা তার আমলে বন্ধ হয়নি, ঠিক না ঠিক? চূড়ান্ত সম্মান করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন আল্লামা সাইদিকে এই আমাদের এই খালেদা জিয়া রাহিমাহুল্লাহ। সাথে সাথে তিনি আরেকটা জিনিস করেছেন, তিনি সবচেয়ে বেশি নামাজকে পছন্দ করতেন, সবচেয়ে বেশি। যারা নামাজি ছিল দলের ভিতরে তাদেরকে কাছে টানতেন বেশি। আল্লাহ তাকে মাফ করে দিক, আরো আসতে আমিন। আল্লাহ যেন তার ছেলে কোকোকে মাফ করে দেন। অত্যন্ত ভদ্র প্রকৃতির একজন মানুষ। জাহিদ সাহেব দেখেছেন আমার থেকে কাছে থেকে, আমি দেখেছি অকেশনালি, কয়েক ঈদে আমার সাথে দেখা হয়েছে তার।
এত ভদ্র, কেউ কথা না বললেও কথাও বলতো না, আপনি জিজ্ঞেস করলে সে উত্তর দিত। এই ফ্যামিলিটা গোটাটাই ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ তাদেরকে দিয়ে ইসলাম যেন কায়েম করে, আমরা সেই দোয়া করছি। আমাদের অন্য কোনো চাওয়া নাই, ইসলাম আলাদেরও কোনো চাওয়া নাই, চাওয়া একটাই, কোরআন দিয়ে দেশ চলবে। ঠিক না বা ঠিক? আর কোনো চাওয়া পাওয়া আমাদের কিছুই। আমরা ঘুম থেকে উঠলেই দেখবো নামাজের জন্য মানুষ ছুটে যাচ্ছে। ঠিক না বা ঠিক? আমরা দেখবো 4টা জিনিস দেশে কায়েম হয়েছে। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যখন কাউকে কোনো জায়গায় দায়িত্ব দেই, ক্ষমতা দেই, তার প্রথম কাজ হবে নামাজ কায়েম করা, দ্বিতীয় কাজ হবে যাকাত আদায় করা, তৃতীয় কাজ হবে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 4টা কাজ যদি কোনো সমাজে থাকে, ওই সমাজের কোনো ছেলে নেশাগ্রস্ত হবে না। আজকে ক্লাস 5-এর পোলাপান বিড়ি খায়, আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, প্রাইমারি স্কুলের ছেলেদেরকে দিয়ে গাঁজা বিক্রি করা হয়। কতটা অধপতনে গেছে দেশ। গাঁজা বিক্রি করে কারা? এলাকার বিভিন্ন রকমের পান্ডারা। ঠিক না ঠিক? আর এদেরকে সাপোর্ট করতো আগের নেতারা। কথা কন না কেন? আমরা সেটা করতে দেব না। আমরা চাই আমার প্রাইমারি স্কুল থেকে কোরআনের আওয়াজ বের হবে। প্রাইমারি স্কুলের ছেলেদের কণ্ঠে ভাসবে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা। ঠিক না ঠিক? কারণ বাংলাদেশের মতো ব্রেইনি লোকের দেশ পৃথিবীতে আর একটাও নেই। আমাদের দেশে বেশ কয়েকজন ডাক্তার আছেন যারা বিশ্ববিখ্যাত, আলহামদুলিল্লাহ বলেন। তার মধ্যে একজনকে আপনাদের সামনে বসে থাকতে দেখছেন আপনারা। লন্ডনের ডাক্তাররা এসেছে ওনার কনসার্ন নিয়ে, তারপরে খালেদা জিয়ার চিকিৎসা তারা করেছে, কনসার্ন দিয়েছেন উনি। এরকম অনেক বিশ্ববিখ্যাত মানুষ আমাদের দেশে আছে না নাই? এরপরে দেখেন সারা পৃথিবীতে গত 20 বছর হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? কারা? এখন প্রাইমারিতে যদি কোরআন ঢুকানো হতো, ফার্স্টের সংখ্যা আরো বাড়তো না কমতো? এখন প্রাইমারিতে ঢুকাইছে কি? ইউনূস সাহেব কি ঢুকাইছে? 65,000 প্রাইমারি স্কুল। মোট প্রাইমারি স্কুলের সংখ্যা হলো 1,05,000-এর মতো। এর মধ্যে 30,000-এর হেডমাস্টারই নাই। সেখানে তিনি গানের টিচার ঢুকিয়েছেন। কেন তুমি গানের টিচার ঢুকালা? তোমার ঢুকানো দরকার ছিল কোরআনের টিচার। ঠিক না বা ঠিক? তাহলে আমাদের ছেলেরা ভদ্র হতো, আমাদের ছেলেরা বাজে কাজ করতো না। কারণ কোরআন হাদিস যেখানে রহমত আছে, মসজিদে গেলে লোকেরা ভদ্র হয়, কারণ 24 ঘন্টা ওখানে কোরআন পড়া হয়। হেফজখানার ছেলেরা কখনো পিতামাতার চোখের দিকে চোখ রেখে কথা বলে না, কারণ কোরআন প্রত্যেকটি মানুষকে বিনয়ী বানায়া দেয়। কোরআন ও জিকির, কোরআনের ভিতরে জিকির দান করেছেন কে? তাহলে প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো নামাজ। দ্বিতীয় জিকির কি? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি, যেই মাসে নামাজ বেশি সেই মাসে মানুষ বিড়ি কম খায় না বেশি। কথা কন না কেন? রমজান মাসে যখন রমজান আসে, প্রকাশ্য কাউকে সিগারেট খাইতে দেখেন? খায় না। কেন? ভয় করে। কার ভয়? আল্লাহর ভয়। আর রোজাদারের ভয়ও আছে। বিড়ি তো একটা ভালো জিনিস, কি বলেন? বিড়ি খাওয়া কি বলেন? আর যারা কইলেন না এদের কাছে কি? চিৎকার করে বলেন। বিড়ি কি? হারাম। গাঁজা কি? জর্দা কি? হারাম। এগুলো মেডিকেল সায়েন্সও হারাম। এগুলো শরীরকে নষ্ট করে দেয়। 1100 রোগ বিড়ির ভিতরে, সুকারের ভিতরে 1100 রোগ, ডিজিজ, ফুল অফ ডিজিজ। এই জন্য প্রত্যেক সিগারেটের উপরে লেখা থাকে ধূমপানে কি পান? বিষ পান। আপনি কেন বিষ খাবেন? 2 নম্বরে নামাজ। আল্লাহ বলছেন জিকির হলো নামাজ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'।
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আবার সূরা আলার ভিতরে বলছেন ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করার জন্য তোমরা নামাজ আদায় করো। আবার সূরা তাহার 14 নম্বরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের ইলাহ নাই, নামাজ কায়েম করো, তাহলে জিকির হয়ে যাবে কার? আমরা জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? রাজি আছি তো প্রিয় ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে নামাজের জন্য কবুল করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন এরপরে কি জিকির শুনো। জিকির কখন করবা? নামাজের ভিতরে করবা না বাহিরে করবা? সূরা জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর রহমতের উদ্দেশ্যে, আল্লাহর করুণা তোমরা তালাশ করো, খেতে যাও, জমিনে যাও, বিভিন্ন জায়গায় তোমরা লেগে যাও। আর যখন বাহিরে তোমরা যাবা তখন বেশি করে জিকির করো, তাহলে সফলতা দান করবেন কে? কারণ নামাজের ভিতরে ডানে মোমেন, বামে মোমেন, পিছনে মোমেন। আর যখন বাহিরে আসবেন ডানে থাকতে পারে একজন অমুসলিম, বামে থাকতে পারেন একজন খ্রিস্টান ধর্মের লোক, পিছনে থাকতে পারেন একজন বেনমাজি। এদের মধ্যে যদি আল্লাহর জিকির বেশি করেন এরাও আল্লাহর জিকির করবে, ঠিক না ঠিক? এখন জিকির কাকে বলে দেখেন, কি কি জিকিরের শব্দ রাসূল শিখালেন। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু শব্দ শিখিয়ে দেন যেটা আল্লাহ খুব পছন্দ করে। রাসূল বললেন তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। হলো জিকির সমৃদ্ধ। কি সমৃদ্ধ? এই জিকির কিভাবে করবেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় হবে? আজকে কুদসিতে আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি আমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। আমরা সব সময় জিকির করব কার? জিকির বেশি, তসবিহ কম। তসবিহ সকাল সন্ধ্যায়, জিকির হলো 24 ঘন্টা। কার কথা? আল্লাহ বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, 24 ঘন্টা জিকির করো কার? ঘুম থেকে নিয়ে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কার জিকির করতে হবে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর জিকির করি। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা আজকে থেকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছে না নাই? একটু হাত তুলে দেখান তো, কষ্ট দে একটু। আপনারা কষ্ট পাবেন না আশা করি। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিদেরকে নিয়ে নামাজ পড়বেন ঘরে। ঘরকে মসজিদ বানাতে অথবা কবর বানাতে নিষেধ করেছেন রাহমাতাল লিল
মসজিদও বানাবেন না, কবরও বানাবেন না, কবরে নামাজ পড়া যায় না। আর সব নামাজ আমরা কোথায় পড়ি? মসজিদে পড়ি। এমনটি যেন না হয়। সুন্নতগুলো পড়বেন ঘরে, নফল পড়বেন ঘরে, আর ফরজ পড়বেন কোথায়? মসজিদে। বিবিকে কেউ মারবেন না। যে বিবিকে মেরেছো ওই বিবি না মাফ করলে তুই জান্নাতে যেতে পারবি না। ওই বিবি মাফ না করলে তোমার কোনো আমল তুমি নিয়ে যেতে পারবে না। আমল সব বিবিরে দিয়ে যেতে হবে। যৌতুক অবশ্য আপনাদের এলাকায় নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, যৌতুক আছে? কি কয় বাবা? আপনি খাইছেন যৌতুক? খান নাই? উনি তো খায়নি, তো যৌতুক থাকলো কেমনে? বা আপনি খাইছেন? এটা খায় নাই। হ্যাঁ, যৌতুক যারা খান, আচ্ছা বলেন তো যৌতুক কোন ধর্ম থেকে এসছে বলেন? জোরে কর। তা আপনি কি হিন্দু হইতে চান? তো কেন যৌতুক খান আপনি? আপনি যদি যৌতুক খান, হিন্দুর সাথে আপনার হাসর হবে। যারা যৌতুক খেয়েছো আজকে গিয়ে বিবির পায়ে ধরবা, বিবির পায়ে ধরবা। ওই যে এক বেকুব বিবিরে আদর করতে করতে মা ডাইকা ফেলছে, কয় বিবি 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 বিবি, মা মা মা, আমারে অনুমতি দাও। মূর্খ। কেন খান যৌতুক? আমি দেখেছি গত পরশুদিন একটা মেয়ের তিনটা, একটা বোর তিনটা মেয়ে হয়েছে, জামাই দাঁড়িয়ে তার মুখে লাথি মারছে। এই শয়তানটাকে ধরে হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দাও। একটা মেয়ের মেয়ে হওয়াটা, ছেলে হওয়াটা কার উপর নির্ভর করে বলেন? এটা কার দোষ? দোষ কার? দোষ কারো না, এটা আল্লাহ দেন। ঠিক না ঠিক? এই শয়তানটা বুঝে না কেন? মেয়ে বেশি হওয়ার কারণে ওই মেয়ের গায়ে তুই হাত তুললি কেন বেকুব? আমার নবীরে তো মেয়ে বেশি ছিল। ঠিক না ঠিক? রাসূল বলছেন যেই পরিবারের প্রথম সন্তান হয় মেয়ে, ওই পরিবার বরকতের পরিবার। যার তিনটা মেয়ে হয়, রাসূল এইভাবে আঙ্গুল তুলে বলছেন ওই লোক এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন যার দুইটা মেয়ে, রাসূল বললেন যদি মেয়েকে মারে না মারে, মেয়েকে যদি আদব কায়দা শিক্ষা দেয়, ওই লোকটাও এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। সাহাবী বললেন যার একটা মেয়ে আছে, রাসূল বললেন সেও জান্নাতি। কোন মেয়ের গায়ে তুমি হাত তোলো বেয়াদব? লাথি মারে বউকে। আরেকটা দেখলাম বউ, এই কুত্তাটারে মারো না। আরে কি মুশকিল, আরে আদর করে দে বেটা। কুত্তার কথা তো কোরআন শরীফে নাই। কোন সূরায়? সূরা কাহাফ 3 বার আল্লাহ কুত্তার কথা উল্লেখ করেছেন। কয়বার? বলছে সালাসা রাবিউহুম কালবুহুম, খামসা সাদিসুহুম কালবুহুম, সাবআ সামিনুহুম কালবুহুম। আল্লাহ বলছেন ওরা তিনজন, চতুর্থ জন কি ছিল? কুকুর, কুত্তা। ঠিকই আছে, শহরের লোকেরা না কুকুর কয়, আমরা কুত্তেই কই। ওই যে বাংলাদেশে দেখছিলাম একবার, এক নাটকে দেখাইছে যে কুত্তারে কুত্তা কইছো কেন? কুত্তারে কুকুর কইতে হইবে। কুত্তারে তো কুত্তেই কম। কুত্তা যদি বেয়াদবি করে কি করবো? ঘুরাইয়া দেব। কিন্তু কোনো প্রাণীকে মারা নিষেধ। রাসূল বলছেন সাপের সাথে যারা দুস্তি করবে তারা আমার উম্মত না। কোনো সাপ পালবেন না, সাপকে গায়ে উঠাবেন না, হারাম। রাসূল বলছেন যেদিন থেকে সাপ, বিষাক্ত সাপ, সেদিন থেকে আমাদের দুশ্মনী ওই সাপের সাথে। যে সাপকে দেখে ভয়ে মারবে না সে আমার উম্মত না। সাপকে দেখে দৌড়িয়ে পিটাবেন, সাপ আমাদের কি? দুশ্মন। সাপ দুশ্মন। তবে সাপ দেখলেই পিটায়েন না, দেখলে 3 বার ইশারা করবেন। যদি জিন হয় কি হবে? চলে যাবে। আর যদি সাপ হয় বসে থাকবে, তখন পিটান। কারণ এরকম উপমহাদেশে একটা ঘটনা আছে, একজন বড় মুহাদ্দিস, ওনার ছেলে সকালবেলায় কোরআন পড়ছিল, টেবিলের উপর দেখেছে একটা সাপ, তিনি পিটিয়ে মেরে ফেলেছেন। মেরে ফেলার সাথে সাথে জিনেরা এসে ওই লোককে উঠায় নিয়ে গেছে। ফোন অফ করেন। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে জিনদের সেখানে বিচার চলছে, ইসলামী শাসন সেখানে চলছে। জিনের প্রেসিডেন্ট বলছেন আপনি আমার ছেলেকে মেরে ফেলেছেন, আপনাকে এখন কিসাস দেব। উনিও বড় মুহাদ্দিস, তিনি বলছেন, রাসূল বলছেন যখন কোনো প্রাণী তার নিজের
শরীর চেঞ্জ করে ফেলে তার জন্য কিসাস হয় না। যখনই বলেছেন, জিনের প্রেসিডেন্ট বললে এই হাদিসটা কে জানো, একজন বৃদ্ধ জিন উঠলেন, উঠে বললেন, রাসূল যেদিন এই হাদিসটা পড়েছেন ওই দিন আমি ওখানে ছিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওনাকে এনে আবার রেখে যাওয়া হয়েছে। এই জন্য কোনো সাপ দেখলেই, সাপ, কাউয়া আর বিড়াল, কুকুর, এই চারটা প্রাণীর ছবি ধরে জিন। কে ধরে? জিন। জিন প্রথম ছবি ধরে সাপের, দ্বিতীয় ছবি ধরে কাকের, তৃতীয় ছবি ধরে বিড়াল, চতুর্থ ছবি ধরে কুকুর। তবে কুকুর আর বিড়ালের মধ্যে রাসূল বলছেন একদম পিওর কালো, যেইগুলো একদম ঘুটঘুটে কালো, এইগুলোর ছবি বেশি ধরে জিনরা। এই জন্য ঘুটঘুটে কালো বিড়াল আর কুকুর বাড়িতে রাখবেন না। কুকুরকে 3 কারণে রাখা যায়। যদি বাড়ি পাহারার জন্য শিকারী কুকুর হয় কোনো অসুবিধা নাই। যদি আপনার সম্পত্তি দেখার জন্য কুকুর থাকে, আপনার সেফটির জন্য, আপনি বাড়িতে একা থাকেন, যেমন আমাদের সভাপতি সাহেব, উনি আর ওনার ওয়াইফ এই টুনাটুনি, দেখেছি যে সামনে একটা কুকুর বসে আছে। কুকুররা অনেক বিশ্বস্ত হয়, ঠিক না বা ঠিক? এই জন্য আসহাবে কাহাবের সাথে জান্নাতে তাদের কুকুরও চলে যাবে সেখানে। 3 নাম্বার, কুকুর শত্রু চিনে। যে কোনো চোর আগে ঢুকলে কে চিনে? কুকুর চিনে। কুকুরের ঘ্রাণ শক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি। 10 মাইল দূর থেকে কুকুর ঘ্রাণ পায়। 10 মাইল। কয় মাইল? এই জন্য 5টা প্রাণীর উপর আল্লাহ বলছেন রহম করো। সুলাইমান আলাইহিস সালাম তার লোকদেরকে বুঝাতেন, কথাটা রাসূলও বলেছেন। প্রথম রহম করবা পিঁপড়ার উপর। কার উপর? পিঁপড়ার উপর। পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? তবে যেই পিঁপড়া কামড় দেয় ওকে আস্তে করে সরিয়ে দিতে হবে। কামড় দিয়ে ধরে রাখে যেই পিঁপড়া, ওকে আপনি মারলে অসুবিধা নাই, কিন্তু একটাকে মারবেন, সবগুলোকে না। 2 নাম্বার, চড়ুই পাখি। কোন পাখি? চড়ুই পাখি সবচেয়ে বেশি জিকির করে কার? সারাক্ষণ কিচিরমিচির করতে থাকে। 3 নাম্বার, কবুতর। কবুতর সবচেয়ে উপরে উঠে। কবুতর দিয়ে আগে চিঠি আদান প্রদান হতো। কবুতরের জিপিএস পৃথিবীর সবচেয়ে জোরালো জিপিএস। এখানের কবুতর কক্সবাজার নিয়ে ছেড়ে দিবেন, 1 মুহূর্তে উড়ে চলে আসবে, ঠিক না ঠিক? এত কঠিন। আর 4 নম্বরে হলো বিড়াল। রাসূলের একটা বিড়াল ছিল। রাসূল বলছেন বিড়াল হলো প্রাণীদের মধ্যে সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল কোথাও পেশাব পায়খানা করে কি করে? ডেকে রাখে। আর আপনারা কি করেন? রাস্তার পাশে পেশাব করে হাঁটে চলে যান, আপনাদের খবর থাকে না। রাস্তার পাশে পেশাব করবেন না। যখন কোথাও পেশাব করবেন আগে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তা না হলে জিনটা আপনাকে মেরে ফেলবে। এক গর্তে পেশাব করেছেন একজন সাহাবী, মেশকাতে হাদিসটি এসেছে। তিনি দোয়া পড়েননি, তার গলা চিপে জিন মেরে ফেলেছে তাকে। এই জন্য এটা সহজভাবে নিলে হবে না। কোনো গাছের ছায়ায় পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল, পানির ঘাটে পেশাব করতে নিষেধ করেছেন, জনসমুদ্রের পাশে পেশাব করতে নিষেধ করেছেন, বাজারে যেখানে মানুষরা বসে বেচাকিনি করে ওর পাশে বসে পেশাব করে, এরকম লোক আছে না নাই? নিষেধ, এটা জঘন্যভাবে নিষেধ করেছেন। পানির ভিতরে পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। বিড়াল রাখবেন। আজকের বিজ্ঞান বলছে যে এই ঘরে বিড়াল থাকে ওই ঘরের বাচ্চাদের শ্বাসকষ্ট হয় না। বিড়ালের অক্সিজেন বাচ্চাদের জন্য মহা ঔষধ। আরো বলছে সবচেয়ে বেশি বিড়ালের চোখকে ভয় পায় জিনেরা। জিন বিড়ালের চোখ সহ্য করতে পারে না। ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে আগে টের পায় কে? এই বিড়াল। সেখানে গিয়ে হাজির। আপনি দেখবেন এমনি ঘুমায় থাকে, কিন্তু যখনই কেউ ঢুকে মানে সে নাকি দেখেন, আপনি যদি আদর করেন ও গলে যাবে, আর যদি ওর সাথে দুষ্টামি করেন ঠাস করে এক চোয়াল লাগায় দিবে, পারুক আর না পারুক। জিনের এই বিড়াল, বাঘও বিড়ালকে ডরায়। বিড়াল থাপা দেয় একদম মাথার মধ্যখানে, এই জন্য বাঘ দৌড়ে চলে যায় এই বিড়ালের ভয়ে। 5 নম্বরে বলেছেন কুকুর। কুকুর আপনি ঘরে ভিতরে ঢুকাবেন না। যেই ঘরের ভিতরে কুকুর ঢুকে ওই ঘরের 1 কেরাত সওয়াব কমে যায়। রাসূল বললেন মা হুয়াল কেরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন জাবালাতাইন আজিমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে কমে যাবে। রাসূল বলছেন যারা জানাজার নামাজ পড়ে 1 কেরাত সওয়াব পায়, লাশ দাফন করে 1 কেরাত সওয়াব পায়, যারা লাশ ধোয়ায় 1 কেরাত সওয়াব পায়। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত। রাসূল বললেন জাবালাতাইন আজিমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন।
আর যদি কুত্তারে চুমা দেন এই কেরাত কমে যাবে। কুত্তারে ঘরের ভিতরে ঢুকান, কুত্তারে নিয়ে শোন, এগুলো হারাম। এগুলো কি হারাম? কুত্তার লালা হলো বিষাক্ত, আর বিড়ালের লালা হলো হামলেস। মা এসা বলছেন আমার খাওয়ায় বিড়াল মুখ দিয়েছে, সেই খাওয়ার আমি খেয়েছি। বিড়ালটা হামলেস, বিড়ালের নখগুলো ছোট করে কেটে দেন, ওই নখের ভিতরে একটু বিষ থাকে, কিন্তু সহজে বিড়াল আচর মারে না। বিড়াল অত্যন্ত ভদ্র প্রাণী। এই 5টা প্রাণীর উপর যেন আমরা রহম করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার জিকির করবা। জিকির করলে কি লাভ শুনো। জিকির করলে প্রথম লাভ হলো তোমার শরীরটাকে আমি ভালো রেখে দেব। আপনার হার্ট যদি ভালো রাখতে চান সকাল সন্ধ্যা জিকির করবেন। কার? সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমি ডাকতে চাই, আল্লাহর প্রিয় কয়েকটা শব্দ আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল বলছেন, পড়ো সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা শব্দকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সাহাবী চলে যাচ্ছেন, গেটের কাছে গিয়ে মনে হলো এগুলো তো সবগুলো আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ঘুরে এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা বি, আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখনই কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখনই কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখনই কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। আপনি নামাজের রুকু থেকে যখন সেজদায় যাবেন কি বলেন? আল্লাহু আকবার। আবার সেজদা থেকে উঠে কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবরের মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি। পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। এই 6টা শব্দ যে বলবে আল্লাহু আকবার পরে, তার সবগুলো জিনিস কবুল করে নিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির করবা। জিকির নাই যেখানে গজব আছে। রাসূল বলছেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, 4টা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এই যে এতিমখানা, কেন আপনারা এখানে দান করবেন? 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? এটার পাশে ঘর রাখবেন, রোগ থাকবে না। যেই ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে রোগ থাকে না। আপনি যে কোনো হেফজখানায় এসে বসে থাকবেন, দেখবেন আপনার শরীর হালকা হয়ে গেছে, আপনার শরীর রোগ মুক্ত হয়ে গেছে। আপনাকে জাদু করেছে, বান মেরেছে, ওই তেলাওয়াতের ভিতরে বসে থাকেন, জাদুর অ্যাকশন নষ্ট করে দিবেন কে? রাসূল বলছেন, যে এই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে কোনো জাদু কাজ করে না, কোনো হিংসা কাজ করে না। আপনাদের এই ভাদুরিয়াতে জাদু আছে না নাই? একজন আরেকজনকে জাদু করে দেয়, আছে না? যারা জাদু করে, যাদেরকে দিয়ে করায়, 2 জনের শাস্তি হলো খুন করে ফেলা, হত্যা করে ফেলা। রাসূলকে জাদু করেছে ইহুদির বাচ্চা আসাম ইবনে লাবিদ, তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মোবারক চুরি করে নিয়ে গেছে। চুল চুরি করে নিয়ে চিরুনির ভিতরে 11টা বাদ দিয়েছে। হ্যাঁ, আনোয়ার ভাইয়ের আগমন, আনোয়ার ভাইয়ের আগমন। হায় রে আল্লাহ রে, কই আনোয়ার ভাই কই? নামে নামে মিলেছে, আমি মনোয়ার, উনি কি? আমাদের সম্পর্ক আজকের না। যখন আনোয়ার ভাইয়ের বাসায় প্রথম আসি, দাড়িমো সব কাঁচা, আজকে আনোয়ার ভাই সাদা। আল্লাহ হায়াত দারাজ করে দিক। গত 17 বছর যা নির্যাতন গিয়েছে, আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে, হাজার শুকর। ঠিক না ঠিক? আমরা চাই আমাদের নেতা কে হবেন। বলছি আপনারা বিসমিল্লাহ লাগেন, আমরা 30 পারা কোরআন লাগাই দেব। ঠেলাঠেলির দরকার, ঠিক আছে না? হ্যাঁ, ঠেলাঠেলি আমাদের সাথে করবা না। আমরা মোল্লারা যদি লাঠি নেই, বাগার জায়গা পাবা না। আল্লাহর নামে পিড়া দেবো, বাঁচবা না একজন। ঠিকটা বা ঠিক? হ্যাঁ, কোথায় দিতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই?
সূরা আনফালে আল্লাহ বলছেন ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। যদি কেউ ইসলামের সাথে ঠেলাঠেলি করে আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা চাই সবাই মিলে আমাদের দেশটা সুন্দর হোক। ঠিকটা বা ঠিক? ব্যস্ততা আছে, চলে যেতে হবে। এবার আমিও চলে যাবো আনোয়ার ভাইয়ের সাথে। আমরা জিকির করব তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো। আনোয়ার ভাইয়ের আরো ব্যস্ততা আছে। আমি তো আগেই বলেছি কোন গাধা যে এই সিটটা বন্টন করছে। বাংলাদেশে যেগুলো দেশ চালাইছে এগুলো গাধা ছাড়া কিছু না। এত বড় একটা সিট হয়, বাংলাদেশের জিলাও এত বড় না। এই কই ঘোড়াঘাট আর কই হিলি, যাইতে যাইতে সকালে রওনা দিলে রাত হয়ে যায় একটা সিট। এটা কোনো কথা? হ্যাঁ ইনশাআল্লাহ আমার ভাই আরো জায়গায় যাবেন, আমি সময় ছেড়ে দিচ্ছি। আপনার রাগ করবেন না তো? সারা রাত আছে আর আমরা আছি, কি বলেন? ইনশাআল্লাহ দেন। আমার প্রিয় আনার ভাই এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত وآتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। صدق الله العظيم। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আমি তো অনেক মাহফিলে যাই, এক মাহফিলে লোক পাইলাম 67 জন। আলহামদুলিল্লাহ আজকের এই মাঠ কোরআন পাগল মানুষের উপস্থিতিতে ভরে গেছে। আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম আখিরি নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠিয়েছেন। সময় ফুরলেই যেতে হবে। কোন দিন, কখন, কোথায়, কিভাবে কিচ্ছু জানা নেই, যেতেই হবে। যেতেই যখন হবে তখন আল্লাহ আপনার আমার জন্য চিরশান্তির জায়গায় জান্নাত রেখেছে। সেই জান্নাত পাওয়ার পথও আল্লাহ দেখিয়েছে। সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করব, আল্লাহ তাআলা কোরআনে যত আদেশ যত নিষেধ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন, তার অন্যতম একটা আদেশ সালাত, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সান্নিধ্যে ডেকে নিয়ে ফরজ করেছে। বিচারের দিনে প্রথম বিচার শুরু হবে কি দিয়ে? জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা কেন জাহান্নামে? তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম। আমাদের কত অংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে বলেন না? কত অংশ? ধরে নিলাম 10 ভাগ। আপনার ছেলে অসুস্থ, ঘুমায় না, খেতে পায় না, ডাক্তার বলেছে দেশের বাইরে নিয়ে যেতে হবে, টাকা নাই, আপনি বাড়ির ভিটা বিক্রি করলেন। কি বিক্রি করলেন? কার জন্য? কিন্তু সেই ছেলে যে নামাজ আদায় করে না,
জাহান্নামে যাচ্ছে, কষ্ট লাগে না? আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই নামাজি হয়ে যাক, আমরা চাই? কে কে চান হাত তোলেন। আমার কেন জানি মন বলে এই বাংলাদেশের মানুষ নামাজকে ইগনোর করে না। যদি করতো তাহলে জুমার দিনে মসজিদ ভরে যায় কেন? যদি নামাজকে তারা অবজ্ঞাই করতো, রমজান মাসে পড়ে কেন? আসলে বাংলাদেশের মুসলমানরা নামাজ আদায় করতে চায় যদি তাদেরকে পরিবেশ দেওয়া যায়। এই পরিবেশ কে দিবে? আল্লাহ বলেছেন এই পরিবেশ দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের। যেই গভর্নমেন্ট নামাজ কায়েমের পরিবেশ তৈরি করবে, সেই গভর্নমেন্ট মানুষের চরিত্র নষ্ট হওয়ার সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে। আল্লাহ সেই দায়িত্ব গভর্নমেন্টকে দিয়েছেন। প্রধান চারটা: 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর মারুফ কাজ, সৎ কাজ, ভালো কাজ কায়েম করবে, 4 নম্বর সমস্ত হারাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচারী, চুরি, ডাকাতি, রাহাজারি, সন্ত্রাস, খুন, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি সব বন্ধ করে দেবে। এমন একটা সরকার আসুক, চান? কে কে চান? অতএব আমি যদি বলি কে কে চান হাত তোলেন, 7 দিন 10 দিন হাত তুললেও সেই সরকার আসবে না। সেই সরকার কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? আল্লাহ আমাদের সামনে একটা মহা সুযোগ দিয়েছেন। আল্লাহ সেই সুযোগ আমরা যদি অবহেলায় যদি আমরা বঞ্চিত হয়ে যাই, নিজেরা নিজেদেরকে বঞ্চিত করি, আল্লাহর কসম বড় জালেম ঘাড়ে আসবে। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব অল্প সময়ে আমরা খুব চুম্বক কথাগুলো শুনেছি। সূরা হজের 41 নম্বর আয়াত আগে আমি পড়েছিলাম। জাহিদ ভাইকে বসিয়ে রেখে জামাত ইসলামী এমপি চায় না, মন্ত্রিত্ব চায় না, চায় পার্লামেন্টটা কোরআনের আইনে চলুক। ঠিক না? ঠিক। আর সামনে যদি কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চলা না হয়, পার্লামেন্ট আমরা টিকতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আরেকবার দেখা দাও। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। কোরআন শরীফকে জিকির হিসেবে নেয় না 2 দল। কয় দল? 2 দল। এক দল হলো আত্মম্ভরিতা, অহংকারী, নামাজ পড়ে না, রোজা করে না, আবার লম্বা লম্বা কথাও বলে। ঠিক না? ঠিক। এরা অহংকারী। এরা কি? অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন কাপড় পরি, নতুন টুপি, নতুন জুতা পরি, এগুলো কি অহংকার? রাসূল বলছেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? তবে অহংকার কি? গামতুন নাস ওয়া বাতারুল হক। অহংকার হলো মানুষকে অবজ্ঞা করা। অহংকার হলো হককে গ্রহণ না করা। নামাজ হক কিন্তু পড়ে না, এরকম লোক আছে না নাই? পর্দা হক কিন্তু করে না। ইসলাম হক, হক মেনে চলে না। মানুষের অধিকার দেয়া হক, এগুলো দেয় না। জমির আইল ঠিক রাখা হক, কিন্তু আইল ঠিক রাখে না। রাসূল বলছেন, মান গায়্যারা মানার আল আদব মানার আল আরদ লানাহুল্লাহ। জমির আইল যারা চেঞ্জ করে ফেলে তাদেরকে আল্লাহ লানত দেয়। লানত খাচ্ছে এরকম এমপি আছে না নাই? কথা কন না কেন? কত মানুষের জমি নিয়ে গেছে এমপিরা। আপনাদের এখানের এমপি ছিল কি নাম? মানুষের জমি নিছি কি নেয় নেই? আপনারা সাক্ষী।
একটা মানুষের 5 জন সাক্ষী হবে। কয়জন? প্রথম সাক্ষী হবে তার শরীর। সাক্ষী হবে কে? তার শরীর। দ্বিতীয় সাক্ষী মাটি। তৃতীয় সাক্ষী কেরামান কাতেবিন। চতুর্থ সাক্ষী জনগণ। চতুর্থ সাক্ষী কে? আচ্ছা, আজিজুর রহমান সাহেব ছিলেন এমপি। আজিজুল ইসলাম না রহমান? আজিজুর রহমান চৌধুরী। উনি কি কারো কিছু চুরি করেছেন? আরো জোরে বলেন। গম চুরি করেছেন? টাকা মেরেছেন? পরিচ্ছন্ন মানুষ। আপনারাই সাক্ষী। আর চূড়ান্ত সাক্ষী কে? আল্লাহ চূড়ান্ত সাক্ষী। আত্মম্ভরিতা। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা কোনো অহংকার করব না। অহংকার হলো দুটি কাজ: মানুষকে অবজ্ঞা করা। আমাদের বক্তাদের মধ্যে আছে অনেক বক্তা, মানুষ গেলে কথাও কয় না। বক্তা মানুষ হাত বাড়ায় এমনি করে ফেলা দেয়, কিসের বক্তা তুই? তক্তা বেটা। অহংকার করবি না, মুহূর্তে আল্লাহ তোর অহংকার শেষ করে দিতে পারে। ঠিক না ঠিক? তোমার মতো বহু লোকের কণ্ঠ আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিছুই করার নাই। সেই জন্য মানুষকে কখনো অবজ্ঞা করবা না। 2 নম্বর, হক আছে যেখানে আমরা যাব সেখানে। জামাত ইসলামীর বিরুদ্ধে বহু রকমের চামচা লাগছে এখন। হাতি ঘোড়া গেল তল, শিয়ালে কয় কত জল। কোত্থেকে আসো সেইগুলো নিয়ে মূর্খগুলো? তোরা মাওলানা মওদুদীর নামে মিথ্যা বলতেছ বিভিন্ন জায়গাতে। মুখ সামলিয়ে কথা বল, পড়ে কথা বল। আন্দাজে কিছু রেফারেন্স রেখে ওইগুলো দিচ্ছে। কিছুদিন আগে রাজশাহীর একজন প্রবীণ আলেম আছেন, তিনি আগে জামাতের রোকন ছিলেন। তিনার অনেক ভিডিও আপনারা পাবেন। তিনি একটা ভিডিওর জবাব দিয়েছেন। লোকটার নাম কি? নামটা জানা আসবে ইনশাআল্লাহ একটু পরে। উনি তাফসির করেন, তাফসির একটা লিখেছেন উনি। মোজাম্মেল, মাওলানা মোজাম্মেল। বরিশালের একজন লোক, বড় আলেম ছিলেন তিনি, কয়েদ সাহেব। তিনি একটা কিতাব বাংলা করে দিয়েছেন উর্দু থেকে। ওই কিতাবটা শর্ষিনা দেওবন্দের কিছু লোক লিখেছে, একদম আন্দাজে। মোজাম্মেল সাহেব বলেছেন আমি তাফিমের সাথে মিলাইছি, কোনো মিল নেই, একটারও মিল নেই। জিজ্ঞেস করলাম ওই কয়েদ সাহেবকে যে আপনি এই কিতাব কেমনে লিখলেন, এত মিথ্যা কিতাব? বলছে এটা আমি লিখে নেই, দেওবন্দ থেকে পাঠাইছে, আমি এটা অনুবাদ করে দিছি। মাওলানা মওদুদী যা লিখে গেছেন কোনো ভুল ভাল কিচ্ছু লেখেন নেই, আন্দাজে কথা বলবেন না। ওনার জবাব দিয়েছে বশির উদ্দিন, আপনার সিলেটের একজন বড় ভদ্রলোক। মাওলানা মওদুদীর উপর যতগুলো এসকাল বিভিন্ন লোকেরা এনেছে এগুলোর উপরে সবগুলোর জবাব তিনি দিয়ে গেছেন। এই জন্য একজন ব্যক্তিকে আপনারা দোষারোপ করে বিভিন্ন রকমের ইলজাম দিবেন, এটা হারাম আপনাদের জন্য। এই পর্যন্ত পরীক্ষিত দল হলো এই জামাত। ঠিক না ঠিক? 2 জন মন্ত্রী ছিল, দূরবীন দিও তালাশ করে তাদের দুর্নীতি ধরা পড়বে না। কিন্তু বাংলাদেশে বহু পান্ডা পীর আছে, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে। ঠিক না ঠিক? খবরদার, মুখ ছুটাবা না। আমরা কারো গোপন নাই যেটা আমরা জানি না, কিন্তু আমরা মানুষকে বলি না। আমরা চাই বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে একত্রিত হোক। হাদিসে যে 3টা ঐক্যের ভিত্তি সেটাই তোমরা মানবা, তোমরা পণ্ডিতি করো কেন? রাসূল বুখারী মুসলিমে বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যে আল্লাহর পদ্ধতি অনুযায়ী কুরবানি করলো, তারা মুসলমান, আল্লাহর রাসূলের জিম্মায় তারা থাকে। অন্যদিকে নাও কেন, আমরা এই 3টা জিনিস চাই। ঠিক না ঠিক? যত মুসল্লি সব যেন কোরআনের দলে আছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। আমরা সব এক দলে থাকবো, আল্লাহর দলে। কার দলে? আমরা নামাজ ছাড়বো না, কিবলা ছাড়বো না। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। এই পর্যন্ত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল? জোরে বলেন, কোন দলে সবচেয়ে বেশি নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে? লম্বা লম্বা কথা বলো। তোমরা যারা লম্বা কথা বলো, তোমাদের তো একটা পশমও ছেড়ে নেই, তোমাদের কর্মী থেকে পুলিশে দৌড়ায়ও নেই, এত লম্বা লম্বা কথা বলো কেন? ঠিক না ঠিক? 17 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে আছে।
অতএব আমরা কোরআন দিয়ে চলছি, আমাদেরকে চলতে দাও। আমাদের কোনো নেতা যদি প্রকাশ্যে ইসলাম বিরোধী কোনো কাজ করে, সাথে সাথে এই দল থেকে তাদেরকে বহিষ্কারের সিস্টেম আছে না নাই? আব্দুল্লাহ তাহেরের ব্যাপারে বিভিন্ন কথা বিভিন্ন টুন্ডারা বলছো। আব্দুল্লাহ তাহের শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, তার দুটি কিডনি ফাংশনেবল না, অনেক রকমের শারীরিক জটিলতা নিয়ে তিনি পথ চলছেন। তিনি নিজের প্যান্টটা নিজে ধরেও রাখতে পারেন না, এই জন্য কখনো কখনো তার টাকনুর নিচে প্যান্টটা নেমে যায়, তিনি আবার টানেন, কিন্তু তিনি যে বেল্টটা বাঁধবেন এই হাতে এই শক্তিও তার নাই। আপনি একজন মানুষের সার্বিক দিক নিয়ে তারপরে কথা বলবেন। যেমন এখন হামজা কিছু উল্টাপাল্টা কথা তার মুখ থেকে বেরিয়ে গেছে, কেন? 3 বছর তাকে অমানসিক নির্যাতন করা হয়েছে জেলখানায়, এবং তার বিভিন্ন সেলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই জন্য তার কথার ভিতরে ইমব্যালেন্স চলে এসেছে। আপনারা এগুলো বিবেচনায় আনবেন। যখনই সে ভুলভাল কিছু বলে সাথে সাথে মাপ চায়। মাপ করার খেয়াল নাই কেন আপনাদের? একটা মানুষের ভুল তো হতেই পারে। আর হামজা তো জেলখানায় যাওয়ার আগে কখনো এরকম অসংলগ্ন কথা বলা নেই, বলেছে? আপনার তার শরীরের দিকে দেখেন। সে বেরোয়ার পর ডাক্তার বলছে আপনি 6 মাস বিছনায় শুয়ে থাকবেন, উঠতে পারবেন না। কিন্তু মানুষের যন্ত্রণা শুয়ে থাকতে দেয় না মানুষ তাকে। আজকে ওখানে, কালকে ওখানে, এইভাবে ডাকছে সে, কোথাও রেস্ট নিতে পারে না সে। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, আমরা বলি আমিন। এখন যে কষ্ট সে করছে, নির্বাচনী বৈতরী, এটা যে কত বড় কষ্টের কাজ আনোয়ার ভাই হাড়ে হাড়ে বুঝতেছে। জিলা আমিরগিরি করার ভিতরে এত কষ্ট নাই, যত কষ্ট এই নির্বাচনী বৈতরী বহন করা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিন রাত ছুটাছুটি করা, ঠিক না? ঠিক। আমরা এই সমস্ত মানুষের জন্য দোয়া করব। আমরা চাই আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট, আগানের পার্লামেন্ট হোক নামাজের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হোক জাকাতের পার্লামেন্ট। এই মাদ্রাসার জন্য আপনারা কিছু দানের হাত বাড়িয়ে দিবেন। আমি তো জাহিদ সাহেবের ধরতাম, আনোয়ার ভাইরে ধরলে কোনো লাভ নাই, আরো কিছু দিয়ে দিতে হবে আনোয়ার ভাইরে। তাও 10,000 টাকা দিছে। জাহিদ ভাই কত দিছে? ও জাহিদ ভাই, জাহিদ ভাইয়ের পক্ষ থেকে 20,000, আল্লাহু আকবার। আর আমার ভাদুরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে 8,000 দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 28,000, আলহামদুলিল্লাহ বলেন। আমরা জামাত আর বিএনপি আগেও একখানে ছিলাম, এখন একটু ঠেলাঠেলি হচ্ছে, তবে আমি আশা করি এটা কেটে যাবে। আমরা পার্লামেন্ট একসাথে গঠন করব। ওই যে বলছি, বিএনপি বিসমিল্লাহ লাগাবে আর আমরা 30 পারা কোরআন লাগায় দেব, ঠিক না? ঠিক। ঠেলাঠেলির দরকার নাই। আমরা ঠেলাঠেলি করলে আবার কারা আসবে? কারা আসবে? ভুলে যেও না সেই স্মৃতি। তারেককে পিছনে হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে, কবজি নড়ে গেছে, এমন কোন শরীরের জায়গা নাই যেখানে তাকে আঘাত করা হয়নি। ভুলে যাও কেমনে সে সমস্ত স্মৃতি? সেগুলো চোখের সামনে রেখে জামাতকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আমাদের প্রত্যেক নেতার হৃদয় অনেক বড়, ঠিক না? ঠিক। আমরা চাই না দুনিয়ার কোনো পদ, আমরা চাই আখেরাত। আমরা কি চাই? আখেরাত। আলহামদুলিল্লাহ, আপনারাও দিবেন। প্রতিষ্ঠানটা চলে আপনাদের দানের উপরে। ছেলেরা যাবে গামছা নিয়ে, কানটা আমাকে দেন আর গামছা ওদেরকে আপনার পকেটকে দিয়ে দেন গামছা। শেকাক, বিরোধিতায় নিমজ্জিত, যারা বিরোধিতায় নিমজ্জিত তারাই কোরআনকে জিকির হিসাবে বানানা। কে বলছেন? সূরা সাদের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। যারা কাফের তারা কোরআনকে বিরোধিতা তম্ভরিতার কারণে তারা অমান্য করে, নামাজের বিধান কায়েম করে না, যাকাতের বিধান পছন্দ হয় না, পর্দার বিধান পছন্দ হয় না, আর তারা কোরআনের সাথে বিরোধিতা করে। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন ফানাদ ওয়ালা তাহিনা মানাস। আল্লাহ বলছেন বহু কওমকে আগে আমি ধ্বংস করে দিয়েছি, কিছুই তারা করতে পারে নাই। এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা থাকবো, সেখানে আমাদের শুরু হবে নামাজ দিয়ে, দিন শুরু হবে। আবার রাতের বেলায় আমরা ঘুমাতে যাব নামাজ দিয়ে। 5 ওয়াক্ত নামাজ যার কাছে থাকে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। বড় সুন্দর কথা আমার আনোয়ার ভাই আলোকপাত করেছেন। বিশেষ করে সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন,
কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না। যতটুকু পারি, পারলে 40-50 জন এতিম আছেন, এক একজনের দায়িত্ব আপনি নিয়ে নেন। রাসূল বলছেন কাফিলুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল নিজে এতিম ছিলেন, এই জন্য যারা এতিমের মাথায় হাত বুলায় রাসূল বলছেন হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। যাদের অন্তরটা শক্ত তারা যেন এতিমের মাথায় হাত বুলায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটা নরম করে দিবেন। আমাদের মায়েরা এসেছেন অনেক বেশি। মায়েরা, 4টি কাজ আপনারা করবেন, জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খোলা থাকবে। প্রথম, আজান হলে সলাতে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন। 2 নম্বর, রমজানের রোজা। 3 নম্বর, স্বামীর খেদমত করবেন। আবার স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা মিথ্যা কথা, বাজে কথা। আপনি স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীর খেদমত করবে। 4 নম্বর, আপনার ইজ্জতকে হেফাজত করবেন। টিকটক, পর্দাহীনতা, অশ্লীলতার কোনো কাজে আপনি জড়িত হবেন না। আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সতর। যে মেয়েটি সতর ঢেকে চলে, আল্লাহ ফেরেশতা দিয়ে ওই মেয়েটাকে হেফাজত করে দেন, যেমন মা সারাকে আল্লাহ হেফাজত করেছেন। আপনারা উঠছেন কেন ভাইয়েরা? বসেন। আসলে মাহফিলটা একদম হসপস হয়ে গেছে। আপনাদের ধৈর্যশীলতাকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের কোনো দোষ নাই, আপনারা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন, কিন্তু মাঝে মাঝে ব্রেকডাউন হয়েছে। আমিও কখনো এভাবে কাউকে ছাড় দেই না, কিন্তু যেহেতু এখন একটা চূড়ান্ত মুহূর্ত আমাদের সামনে, এক একজন প্রার্থী এক একদিন 7-8টা মাহফিল করে আসেন। আনোয়ার ভাই আজকে কয়টা করেছে আমি জানি না, প্রত্যেক মাহফিলে হাজির হতে হয়, সেই জন্য এখানে আসতে দেরি হয়ে গেছে। জাহিদ ভাইয়েরও একই অবস্থা, আমরা তাদেরকে একটু সময় করে দেব, এটা আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে কোনো বিরোধিতায় মত্ত হব না, রাজি আছি তো? কেউ যদি বলে শরিয়া আইন মানি না, ওরে দল থেকে বের করে দাও, ওকে দলে রাখবা না। শরিয়া বুঝে না, তো মুসলমানই না, ঠিক না বা ঠিক? ও মুসলমান হতে হলে কি বুঝতে হবে? শরিয়া বুঝতে হবে। শরিয়া কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যেই আইনে চলি, এটার নাম কি? শরিয়া। এটার নাম কি? শরিয়া। শরিয়া মানি দেখি আমাদের নাম হলো আনোয়ার, আমাদের নাম মনোয়ার, আমাদের নাম জাহিদ, ঠিক না বা ঠিক? নামের শুরুতে আছে মোহাম্মদ। কি আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু। আমরা মোহাম্মদের নাম সাথে কেন রাখি? যাতে করে আমরা বুঝাই যে আমরা কার শরীয়ত মানি? আল্লাহর শরীয়ত মানি। যেমন JFK একটা এয়ারপোর্ট আছে আমেরিকাতে, জন এফ কেনেডি এয়ারপোর্ট, নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট। আমি হেঁটে যাচ্ছি, একজন ইংরেজের সাথে আমার ধাক্কা লাগলো। আমি তাকে বললাম যে সরি মাইট, আই ডিডন্ট মিন ইট, আর ইউ ওকে? তিনি বলছে ইয়া আই এম ফাইন ম্যান। ওকে ম্যান, আই এম ফাইন অলসো। আমি তাকে বললাম যে আমি এটা বুঝাইনি, তোমার সাথে ধাক্কা লেগেছে, তুমি আমাকে মাফ করে দিও। ও খুব খুশি হয়েছে, আমাকে থ্যাংক ইউ দিছে। এটা কি? এটা কি থ্যাংক ইউ? এটা এমনি করে দিলে উল্টাটা, এমনি করে দিলে থ্যাংক ইউ। আমাদের দেশে তো এমনি করে দিলে পিটাবে, এটা দেখালি কেন? আবার ডাবল হলে এটা আরো খুশি মানুষ। তো আমি বললাম ম্যাট ইউ আর ভেরি জবিয়াল ম্যান, হোয়াটস ইউর নেম? বললাম তুমি তো খুব মজার লোক দেখছি, তোমার নাম কি? আমার নাম হলো মিস্টার ফক্স। আরে মিস্টার ফক্স, হু নেমড ইউ মিস্টার ফক্স? তোমার নাম কে রেখেছে? খ্যাঁকশিয়াল। বলছে আমার আব্বা আমার নাম রেখেছে খ্যাঁকশিয়াল। আমি বললাম তোমার আব্বার নাম কি? কইছে মিস্টার ডগ। কুত্তা হিয়ালেরে কি করে? দৌড়ায়। দেখেন এদের আখেরাত নাই, এদের দুনিয়ায় শেষ। এখন পৃথিবীতে নাস্তিকের সংখ্যা বেশি না কম? শুধু সুইডেনের 87% লোক হলো নাস্তিক, চীনে 77% লোক নাস্তিক, কিচ্ছু বিশ্বাস করে না। বাংলাদেশে এটার সংখ্যা নিতান্ত কম না, ভিতরে ভিতরে নাস্তিক হয়ে বসে আছে, ঠিকটা বা ঠিক? বিশ্বাস করে না, তাদের আখেরাত নাই। আমাদের কি আছে? আমরা যা কিছু করি আখেরাতের জন্য করি। আমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন যে আখেরাত চায়, আখেরাতের জন্য কাজ করে, ইমানের সাথে আখেরাত চাইলে আমি তাকে দুনিয়া আখেরাতের জীবনকে সুন্দর করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা শুধু বিরোধিতা করে, কাফেররা শুধু আত্মম্বরিতা করে,
কোরআনের সাথে তারা বিরোধিতা করে। আর আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা কোরআনের প্রত্যেকটি আইন মেনে চলবো। পড়েন সামিআনা, পড়েন সামিআনা ও আতাআনা, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। রাসূল বললেন যারাই বলবে সামিআনা, আমরা শুনলাম, ও আতাআনা, মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। এরপরে আমরা যখন বলবো গফরানাক, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ বলেন আমি তাদের সব গুনাহ মাফ করে দেব। এখন মাহফিলগুলোতে যুবকেরা আসে বেশি, সাইদের উত্তরসূরিরা বেশি, ইয়ংরা বেশি, এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ, ঠিক না ঠিক? ওরা বলে আগে বুড়া ঠুলারা মাহফিলে গিয়ে বসে থাকতো, এখন 90% ছেলেরা যায় যুবক। এই যুবকেরাই আগামীর বাংলাদেশকে গঠন করবে, এরাই কোরআন দিয়ে দেশ চালাবে, ঠিক না ঠিক? কয়েকটা উপদেষ্টা দেখেছি বুড়া, যত বুড়া তত শয়তান, কথা কন না কেন? সবচেয়ে বড় শয়তান হলো আসিফ নজরুল্লাহ। এই শয়তানটা বসে বসে ভারতের মনস্কামনা হাসিল করছে এখানে বসে বসে। সেই সুযোগ আমরা সামনে দেব না, ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে যুবকেরা যাবে, সেখানে রাসূলের আন্দোলনে যুবক ছিল না, বৃদ্ধ বেশি ছিল। বলেন যুবক বেশি। আলীর মতো 8 বছরের কিশোর রাসূলের হাতে কালেমা পড়ে প্রথম মুসলমান হয়ে যায়। যায়েদ বিন হারেসা সহ যত বড় বড় সাহাবী ছিলেন সবাই 25-এর মধ্যে ছিলেন। এই যুবকরাই আগামীর পৃথিবীকে চেঞ্জ করবে, ঠিক না ঠিক? এখন আমাদের এই যে জামাতের যিনি সবচেয়ে বেশি মানুষের ঐক্যের জন্য কষ্ট করেছেন, ওই লোকটার নাম কি? কি নাম? কি দৌড়া দৌড়ে দেখেন, এটা যে এত বয়স হয়েছে দেখে বুঝাই যায় না। হাঁটে কি, যুবকেরা তার সাথে হেঁটে পারে না। কে দিয়েছে তাকে এই শক্তি? কে দিয়েছে? এনসিপিকে সে বুকে নিয়েছে। এনসিপির কারণে ওই আরেকজন, উনি শুধু এনসিপির দোষারোপ করে। আরে বেটা, এই ছেলেরা না হলে তো তুই 5ই আগস্টের এই মুক্তিও পেতি না, তুই তো ঘরে ভিতরে বসে থাকতি, ঠিক না ঠিক? এই ছেলেদেরকে অবজ্ঞা করো কেন? এদের কারণেই দ্বিতীয়বার এই বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ যেন এই ছেলেগুলোর কোরবানিকে কবুল করেন। আল্লাহ যেন সাঈদ সহ যারা রক্ত দিয়েছে তাদেরকে সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করেন। শেষমেশ রক্ত দিয়েছে আরেকটা ছেলে, কি নাম? জোরে বলেন। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই ছিল বারুদ, সবটাই ছিল স্পৃহা, সবটাই ছিল কোরআনের প্রেম, ঠিক না ঠিক? কি সুন্দর তেলাওয়াত করতো এই ছোট্ট হাদি। আমি তো সামনাসামনি তার সাথে আমার দেখা হয়নি, কিন্তু তার আলোচনাতে আমি মুগ্ধ। এত কনসেপশন ক্লিয়ার ছিল তার। তার ভাই, আব্বা, আম্মা সব ছিল ইসলামের অনুসারী। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আমরা আজকে একটা ফাইনাল কথা বলে যাব, আমরা কোরআন পড়বো তো? কোরআন পড়বো তো? কোরআন যে পড়বে, কোরআন তাকে নিয়ে কোথায় যাবে? সবচেয়ে বেশি পড়বেন কোনটা? সূরা ফাতিহা। এটা কার কথা? সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেটা সহজ লাগে সেটাই পড়ো। আমরা মনে করি কঠিনটা পড়লে সওয়াব বেশি, না, সহজটা পড়লে সওয়াব বেশি। সবচেয়ে সহজ কোন সূরা? এই সূরা ফাতিহা পড়বেন, আপনার সাথে কথা বলা শুরু করে দিবেন কে? 2 নম্বরে সূরা ইখলাস পড়বেন। দৈনিক রাসূল 100 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার পড়তেন। পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার রাহমাতাল লিল, আর বলতেন 10 বার যে সূরা ইখলাস পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবে। উত্তরবঙ্গে এখনো গরিব লোকের সংখ্যা বেশি না কম? বেড়ার ঘর বেশি না বিল্ডিং বেশি? বেড়ার ঘর বেশি। আপনারা আল্লাহর জান্নাতে বাড়ি বানায় ফেলেন। প্রত্যেক দিন মিনিমাম 10 বার পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন কে? রাসূল দিনের শুরু নামাজ করতেন কুল হুয়াল্লাহ দিয়ে, শেষ নামাজ পড়তেন কুল হুয়াল্লাহ দিয়ে। দিনের প্রথম নামাজ পড়তেন ফজরের সুন্নাহ, ফজরের সুন্নাতে তিনি প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। তিনি বলতেন, সাইয়েদনা
বুখারীতে হাদিসটা এসেছে, কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন। মা আয়েশা কখনো কখনো জিজ্ঞেস করতেন, সূরা কেরাত পড়েছো না বিনা সূরাতে মেরে দিয়েছো? সম্পর্কটা কত ভালো ছিল। রাসূল বলতেন, হ্যাঁ আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছি। এই কাফিরুন সূরাতে আল্লাহর নাম একবারও নাই, আর কুল হুয়াল্লাহতে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই। এজন্য যখনই কাফিরুন পড়তেন সাথে সাথে কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। আবার রাতের শেষ নামাজ কোন নামাজ বলেন? এশার নামাজ বুঝি শেষ নামাজ? বেতের। কোন নামাজ? বেতের। যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তারা বিতরের নামাজের সাথে তাহাজ্জুদের সাথে বিতর পড়বেন। বিতরের প্রথম রাকাতে রাসূল পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। আল্লাহ কিভাবে খুশি হয়? আল্লাহ খুশি হোক আপনি চান তো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, শীতকালে যারা রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাদেরকে দেখে খুশি হয়ে যায়, আল্লাহ তাদেরকে দেখে হেসে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল হেসে দেন শব্দটা ব্যবহার করলেন। আর রাসূলও কিছু কাজে হাসেন। রাসূল একবার হেসেছেন, একজন সাহাবী এসে বলছেন আমি রোজা ভেঙে ফেলেছি। রাসূল বললেন তো কাজা করো। তিনি বলছেন আমার শরীর খারাপ। বলছে কাফফারা দাও, আমার পয়সা নাই। তিনি বসে আছেন মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যাগ খেজুর নিয়ে একজন সাহাবী এসেছেন। রাসূল বললেন গরিব সাহাবী কোথায়? তিনি বললেন হুজুর আমি আছি, এই খেজুরগুলো গরিবদের মধ্যে বিলি করে দাও। তিনি বললেন আমার চেয়ে গরিব মদিনাতে আর কেউ? রাসূল বললেন খেজুরগুলো নিয়ে তুমি খায়া ফেলো। রাসূল হেসে দিয়েছেন। রাসূল কি করেছেন? হেসে দিয়েছেন। আপনারাও হেসে দিয়েছেন। গরিবকে সাহায্য করবেন যেমন করছে জামাত ইসলামী নামে এই দলটি। এই দলের মতো গরিবের সাহায্য আমি দেখি না কেউ করেছে। ঠিক না? ঠিক। এদের লিখিত একটা ঘর আছে গরিবের সাহায্য, ওটার নাম হলো সমাজ কল্যাণমূলক কাজ। কি কাজ? সমাজ কল্যাণমূলক কাজ। এই কাজগুলো তারা করে। এই কাজগুলো করার জন্য ইসলাম বিরোধীরা তাদেরকে পছন্দ করে না। ঠাকুর গায়ে 27টা জেলে মারা গেল ডুবে, হাসিনা একটা পয়সা তাদেরকে দেয়নি। কিন্তু সেই 27 জেলেকে টাকা কে দিয়েছে? কে দিয়েছে? কত দিচ্ছে বলেন তো? 1 লাখ করে। তাহলে 27 জনকে কত লাখ? এই গরিব সংগঠনটা দিয়েছে। এই গরিব সংগঠন হলো, এটার বরকত দেন কে? আপনাদের প্রত্যেকের পকেট হলো, এটার জন্য এক একটা করে পয়সা আপনারা দিবেন। এই ঘরগুলোকে টিকিয়ে রাখবেন। আজিজুর রহমান চাচা অনেকগুলো এতিমখানা পরিচালনা করতেন আপনাদের এই এলাকাতে, কিন্তু বিগত সরকার এগুলোকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না? ঠিক। এখন আবার এগুলো চালু হবে। এই আনোয়ার ভাই যদি এমপি হয়, এই এতিমখানা কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। লিখিত নেন, কোনো এতিমখানা ভিক্ষা চাইতে হবে না, কোনো মাদ্রাসা ভিক্ষা চাইতে হবে না, কোনো মসজিদ ভিক্ষা চাইতে হবে না। ঠিক না? ঠিক। চলবে সরকারি পয়সা। বাপের পয়সা দিবে না। সরকারের ফান্ডে আমাদের টাকা আছে না নাই? এতিমদের জন্য টাকা আছে। বিগত সরকার 30,000 পূজা মণ্ডপ করেছে, 30,000 আমাদের পয়সা দিয়ে। আবার কয়েকদিন আগে দেখলাম একজন পীর সাহেব 60টা মন্দিরে 15 লাখ টাকা দিয়েছেন। তুই পীর না সির? তোর মতো ছাগল দুনিয়াতে হয় না। একটা মন্দিরের জন্য টাকা দিলি কেন? তুই তো মুশরিক। তুই কি মুশরিক? হিন্দুদের টাকা দিয়ে মন্দির করবে। কোন মূর্তি বানাতে যদি আমি পয়সা দেই, আমি কি হলাম? কথা কন না কেন? ওদের যে মূর্তি বানায়, এই মূর্তিরও তো কোনো ভিত্তি নাই। ওদের 60টা কিতাবের একটা কিতাবের মূর্তি পূজার কোনো ভিত্তি নাই। মাটি দিয়ে নিজেরা বানায়, বানিয়ে কি করে? ওম শান্তি শান্তি, ঘোড়ার ডিমের শান্তি আসবে তোর। আমি দেখলাম এবার ওই যে একটা মূর্তি জিব্বা বাইর করে থাকে না, এটার নাম কি? কিরকম মুখস্থ দেখছেন? সব হাফেজের মূর্তি। কি নাম এটা? কালী। এক ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা এসেছে, পত্রিকা এসেছে। বাচ্চা যখন দেখছে এটা জিব্বা বের করে আছে, বাচ্চা মনে করছে খাইতে চাইতেছে, মুখের ভিতরে রুটি দিছে। এখন রুটি থাকবে? ছোট মানুষ, রুটি পড়ে গেছে, দিছে থাপ্পড়। তুই খাস না কেন? খা। আমি দেখলাম সূরা আম্বিয়ার সাথে মিল। সূরা সাফফাতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম
মূর্তির সামনে খাবার দেখে বলেন আলা তাকুলুন, তোমরা খাও। ফামা লাকুম লা তানতিকুন, তোমরা খাও না, কথা কও না কেন? তখন কি দিলেন? থাপ্পড় দিলেন, ডান হাত দিয়ে মারা থাকলেন। একটা একটা করে মূর্তি ভাঙলেন, প্রথমটার গর্দানে এটা তুলে দিলেন। নমরুদ সহ সব মন্ত্রীরা এসে দেখলো কোন মূর্তির হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা। নমরুদ জিজ্ঞেস করলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর সামনে এই কাজ কে করেছে? তিনি বললেন না, আমি করি নাই। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। কি টেকনিক্যাল জবাব দেখেন, বাল ফাআলা কাবীরুহুম, নিচের দিকে ইশারা করেছেন। কিন্তু নমরুদ মনে করেছে ওই যে বুড়া যেটার ঘাড়ে কুঠার দিছে ওটার দিকে ইশারা করেছে। নমরুদ বলেছে হাউলা লা তানতিকুন, এরা তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, ভুয়া ইলাহ কেন বানিয়ে নিয়েছো? একজনের দিকে মুখ ফিরাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঘরে ঘরে শিরক ভরা হয়েছিল। মূর্তি পূজা, মূর্তি পূজার প্রথম ধাপ হলো ছবি টাঙানো। কি টাঙানো? ছবি টাঙানো। কারো ছবি যেন টাঙানো না থাকে। ছবি সব নামিয়ে দিবেন। কুত্তার ছবির এক হুকুম, ঘরে কুত্তা থাকলে ফেরেশতা ঢোকে না, ছবি থাকলেও ফেরেশতা ঢোকে না, বুখারীর হাদিস। সেই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা কোরআনকে বুকে ধারণ করব, রাজি আছি তো? জামাত ইসলামের একটা বই আছে, কি নাম এটা বলেন? একটা ছোট্ট বই আছে, ওরা লেখে প্রত্যেক দিন, কি নাম? জোরে বলেন। রিপোর্ট বইয়ের প্রথম ঘর কি? এটা কোরআন তেলাওয়াত, এটা বই দেখেই নেই। কোরআন, জোরে বলেন। দ্বিতীয় কি? তৃতীয় না, ইসলামী সাহিত্য। চতুর্থ নামাজ। চতুর্থ কি? নামাজ। তো কোরআন অধ্যয়ন এটা কি জামাতের কাজ না মুসলমানদের কাজ? হাদিস অধ্যয়ন এটা জামাতের কাজ না সব মুসলমানদের কাজ? ইসলামী সাহিত্য এটা জামাতের কাজ না সব মুসলমানদের কাজ? নামাজ প্রথম হিসাব কিসের? নামাজ। সব মাফ, কিন্তু নামাজ কম। নেতা না খেতাও থাকতে পারবে না। আপনাদের এই আনোয়ার ভাই মাসে যদি 144 ওয়াক্তের নিচে আসে জামাত, নেতা থাকবে না। 152 ওয়াক্ত হবে না, রুকন হতে পারবে না সে। এই বাধা ধরা কোন পীর সাহেবদের মধ্যে নাই। কোন পীর সাহেব জীবনকে এত গুছালো ভাবে কাটান না। এই জন্য যেই দলের উল্টাপাল্টা বিরোধিতা করেন, দল সম্পর্কে পড়াশোনা করে করবেন, দেখে করবেন, আন্দাজে ঢিল ছুড়বেন না। আমাদের কর্মীগুলো যা পড়াশোনা করে তোমাদের পীররাও তা পড়ে না। আমরা কারো বিরোধিতা করব না, কখনো করিও না, কিন্তু আমাদের বুকে আঘাত করবে না, খবরদার। আমরা ঐক্য চাই, ঐক্য হতে হবে। ঐক্য ছাড়া বাংলাদেশ টিকবে না। ঠিক না বা ঠিক? বিএনপি, জামাত, আওয়ামী লীগ যা আছে, যত নামাজি সব আমরা একসাথে হব। ঠিক না বা ঠিক? যত কোরআন প্রেমিক সামান আমরা সব কোথায় আসবো? এক দলে আসবো, এক দলে। আমাদের মূল হলো সালাত, মূল হলো কেবলা, মূল হলো আল্লাহর তরিক অনুযায়ী চলা। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আনোয়ার ভাই অনেক ধৈর্যশীল হয়ে আমাদেরকে কিছু সময় দিয়েছেন। আপনারা আমার 12টা বাজিয়েছেন। আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন। 12টাই বাজিয়েছে। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর এই প্রতিষ্ঠানটা আপনাদের হাতে রেখে গেলাম। এতিমখানার এই এতিমদের পাশে আপনারা দাঁড়াবেন ইনশাআল্লাহ। জাহিদ ভাইয়েরও মন ভালো, মন সুন্দর।